বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের শুরু থেকে আমরা ইনশাআল্লাহ আজকে সবক দিব। সূরাতুল বাকারা থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। সূরা নাস পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আয়াত পড়ে পড়ে আয়াতে আয়াতে আমরা পড়ে পড়ে শেষ করব। আজকে আমরা সূরাতুল বাকারা পড়ব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তো ইনশাআল্লাহ শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। আলিফ লাম মিম। আলিফ এই জায়গায় টান হবে না, লাম এটা চার আলিফ টান হবে, উপরে মোটা চিহ্ন হচ্ছে, এটাকে মুত্তাসিল বলা হয়, মোটা চিহ্ন বা মুত্তাসিল। লাম কই এরপরে আমরা মিমের মধ্যে আসবো, লাম কই এভাবে আমরা ধরে রাখবো, কারণ মিমের উপর তাসদিদ আইছে, মিমে নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব, অবশ্যই এখানে গুন্না করতে হবে আমাদেরকে। আলিফ লাম মিম এভাবে গুন্না করে টান দিতে হবে, এরপরে মিমকে চার আলিফ। তারপরে আসি আমরা জালিকাল কিতাবু। জাল খারা যাবর যা, এক আলিফ টানতে হবে। খারা যাবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়, এখানে খারা যাবর হচ্ছে, এক আলিফ টানতে হবে আমাদেরকে। লামজের লি জালি, কাব লাম যাবর কাল, কাব যায় লামক ধরছে, লামের উপর কি আছে? সুকুন আছে, সুকুন বা জজম যেটাই বলি আমরা, এই কারণে এই কাবটা যায় লামক ধরবে। কাল জালিকাল কিতাবু, কাবজের কি তা খারা যাব তা, কিতা বা পেশবু, কিতাবু জালিকাল কিতাবু। লাম আলি যাব লা, রয়া জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা। এখানে যদি আমরা দম ফেলাই তাহলে হবে লা রয়ব। আমরা এখানে দেখেন এই উপরে তিনটা ফোঁটা, এখানেও উপরে তিনটা ফোঁটা, এই তিন তিন ছয় ফোঁটা, এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। ওয়াকফে মুআনাকার মধ্যে আপনি এই জায়গায় ইচ্ছা করলে দম ফেলাইতে পারেন, এখানেও ইচ্ছা করলে দম ফেলাইতে পারেন। আমার মনে হয় এই জায়গায় দম ফেলাটা উত্তম আর কি। ধরেন লা রাইবা ফিহ, এখানেও আপনি দম ফেলাইতে পারেন ফিহ। আর যদি এখানে আপনি যদি দম না ফেলান তাহলে লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন এভাবে বলতে পারবেন। তো ইনশাআল্লাহ আমরা এই জায়গায় দম ফেলাবো। জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। ফিহি এখানে ফাইয়াজের ফি, হাজের হি, ফিহি যদি আমরা এখানে দম ফেলাই তাহলে কি হবে? ফি। তারপরে আসি আমরা হুদাল, হাপেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল। মাঝখানে যে ইয়াটা আছে, ইয়াটা বাদ যাবে, ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না, অতএব এই ইয়াটা আমরা পড়বো না, যেহেতু ইয়ার উপরে জবর জের পেশ সুকুন তাসদিদ কোনো কিছুই নাই, এটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে হুদাল, হাপেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম জের লি, লি লাগবে লামের সাথে লিল, অর্থাৎ লাম লাম জের লিল, হুদাল লিল মুত্তাকিন। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কবিয়াজের কি, নুন জবর না, কি না। আমরা যদি এখানে দম ফেলাই তাহলে কি হবে? মুত্তাকিন, মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তারপর আসি আমরা 2 নম্বর আয়াত আল্লাযিনা। এখানে আমরা দেখি আলিফের উপর কিন্তু জবর নাই, আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে।
আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এই আলিফটাকে আপনারা হামজাও বলতে পারেন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াজের জি, আল্লাহ জি, জিটা নরম করে বলতে হবে। আমরা যদি জি বলি তাহলে জায়ের উচ্চারণ হইতেছে, জি বলা যাবে না, জি 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 বলতে হবে। আল্লাহ জি, নুন জবর না, আল্লাহ জি না। ইয়া হামজা পেশ ইউ, হামজার নিচে যে ওয়াওটা আছে ওয়াওটাকে ধরা যাবে না, অর্থাৎ ওয়াওয়ের উপরে যে হামজাটা আছে এই হামজাটাকে আমাদেরকে ধরতে হবে অবশ্যই। তাহলে ওয়াওটা বাদ যাবে। তাহলে ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না। বালাম জের বিল, গয় নিয়া জবর গয়, বিল গয়, বাজের বি, বিল গয় বি, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কবিয়াজের কি, কি করলে হবে না, কি একটু মোটা করে বলতে হবে। ওয়া ইউকি, ওয়া ইউকি, মিম পেশ মু, এগালিপ টানতে হবে, কি এগালিপ, মু এগালিপ টানতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, এগালিপ টানতে হবে। আর এখানে পেশের বাম পাশে ওয়াও আছে, এগালিপ টানতে হবে। ওয়ায়ুকিমু, নুন সাদ জবর নাস, ওয়ায়ুকিমুনাস, সাদ জবর সা, লাম খাড়া জবর লা, সলা, ওয়ায়ুকিমুনাস সলা, তা জবর তা, ওয়ায়ুকিমুনাস সলাতা। এখানে মাঝখান দিয়ে ওয়াওটা বাদ যাবে, ওয়াওটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এখানে সাদ জবর স, লাম খাড়া জবর লা ধরতে হবে, তাহলে মাঝখানে ওয়াওটা বাদ যাবে। তাহলে ওয়ায়ুকিমুনাস সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম। এখানে একটা গুন্না আছে, মিমের উপর আর নুনের উপর যদি তাজদিদ থাকে গুন্না করে পড়তে হবে। মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব, যেহেতু এখানে মিমের উপর তাজদিদ আছে আমাদেরকে গুন্না করতে হবে। মিম মিম জের মিম, এভাবে ধরে রাখতে হবে। ওয়া মিম, মিম আলি জবর মা, ওয়া মিম মা, র জবর র, ঝা কব জবর ঝাকো, র ঝাকো। এখানে কলকলা আছে, অর্থাৎ ঝাক বললে হবে না, ঝা কব জবর ঝাকো, ঝাকো, এভাবে বলতে হবে আমাদেরকে। ওয়া মিম্মা রাযাকো, নুন খাড়া জবর না, হা মিম পেশ হুম, না হুম, রাযাকনাহুম, ওয়া মিম্মা রাযাকনাহুম, ইয়া নুন পেশ ইয়ুং, ইয়া নুন পেশ ইয়ুং, ফাজের ফি, ইয়ুং ফি, কব পেশ কু, ইয়ুং ফিকু, নুন জবর না, ইয়ুং ফিকু না। যদি আমরা এখানে দম ফেলাই তাহলে কি হবে, ইয়ুং ফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর আসি আমরা 3 নম্বর আয়াতে আসি। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়ালাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জালিয়াজের জি, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি। এখানে ওয়াওটা বাদ যাবে, ইউ মি, নুন পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা, বাজের বি, মিম আলি জবর মা, মিম আলি জবর মা। এখানে 3 আলিফ টানতে হবে। উপরে চিকন চিহ্ন আছে, এটাকে বলা হয় মুনফাসিল। কি বলা হয় ভাই, মুনফাসিল। যদি আপনি মুনফাসিল মনে রাখতে না পারেন তাহলে চিকন চিহ্ন বলবেন। চিকন চিহ্ন আসলে 3 আলিফ, আর মোটা চিহ্ন আসলে 4 আলিফ, অর্থাৎ মোটা চিহ্নটাকে বলা হয় মুত্তাসিল। তো মুত্তাসিল মনে না রাখতে পারলে মোটা চিহ্ন বলবেন, আর চিকন চিহ্ন, চিকন চিহ্ন আসলে 3 আলিফ। তাহলে বাজের বি, মিম আলি জবর মা, বিমা,
হামজা নুন পেশ ঝাজে জি জি লাম জবর লা জিলা বিমা জিলা ইলাইকা হামজা জের ই লামিয়া জবর লাই ইলাই কাব জবর কা ইলাইকা বিমা জিলা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মা এখানেও 3 আলিফ হবে এখানেও চিকন চিহ্ন আছে তাহলে কি বলতে হবে ওয়া মা হামজা নুন পেশ ঝাজে জি লাম জবর লা জিলা জিলা ওয়া মা জিলা মিম নুন জের মিং কব বা জবর কব মিং কব লাম জের লি মিং কবলি কাব জবর কা মিং কবলিকা ওয়ামা উনজিলা মিন কবলিকা যদি এখানে আমরা দম ফেলাই তাহলে মিং কবলিক যদি এখানে আমরা দম ফেলাই তাহলে কাফের উপর সুকুন ধরে পড়তে হবে তাহলে কাফের উপর যদি সুকুন থাকে তাহলে লাম কাবজের লিক তাহলে মিং কবলিক আর যদি দম না ফেলাই তাহলে আমরা হবে মিং কবলিকা লাম জের লিক কাব জবর কা লিকা হবে ওয়ামা উনজিলা মিন কবলিকা এখান থেকে পড়ি আমরা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবলিক আমি এখানে দম ফেলাইলাম আপনি ইচ্ছা করলে দম ফেলাইতে পারেন ইচ্ছা করলে নাও ফেলাইতে পারেন দম ফেলাইলে হবে কবলিক আর যদি দম না ফেলান তাহলে কবলিকা তারপর আসি আমরা ওয়াবিল আখিরাতি ওয়াও জবর ওয়া বা লাম জের বিল ওয়াবিল হামজা খারা জবর আ ওয়াবিল আ খাজের খি ওয়াবিল আখি রা জবর রা ওয়াবিল আখিরা তাজের তি ওয়াবিল আখিরাতি হা মিম পেশ হুম ওয়াবিল আখিরাতি হুম ইয়া ওয়া পে ইউ কবজের কি ইউ কি নুন অপের নু ইউ কি নু নুন জবর না ইউ কি নু না যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে ইউ কি নুন 3 আলিফ টানতে হবে ওয়াবিল আখিরাতি হুম ইউ কি নুন আরেকবার ইনশাআল্লাহ আমরা রিডিং পড়ে দিই শুধু রিডিং বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন সাদাকাল্লাহুল আযীম আজকে ইনশাআল্লাহ 4 নম্বর আয়াত পর্যন্ত পড়া থাকলো ইনশাআল্লাহ আগামী কাল আমরা 5 নম্বর আয়াত থেকে শুরু করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু